অন্তর্বর্তী সরকারের 11 মাসেও নির্বাচনের তফসিল না হওয়া জনপ্রত্যাশা পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। চাঁদাবাজি নয়, 11 মাসের সকল অনিয়মের খতিয়ান প্রকাশে সরকারের কাছে দাবি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবের পৃথক আলোচনা সভায় এসব কথা জানান বিএনপি নেতারা। বিস্তারিত সাদ্দাম হোসেনের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে এক কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি জানান, 11 মাসেও সরকার তফসিল ঘোষণা করেনি, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে না পারে। প্রেস ক্লাবেই আরেক অনুষ্ঠানে অংশ নেন দলটির আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, জুলাই পদযাত্রার নামে এনসিপি নেতারা বিএনপির সমালোচনায় ব্যস্ত। আর সরকারকে একটা কথা পরিষ্কার করে বলবো, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়। এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সরকারকে সতর্ক করে জানান, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে বড় হুমকি দেখা দেবে দেশে। যে কোনোভাবে যে কোনো উপায় আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়, এটা হুমকির কথা না, এটা আপনাকে সতর্ক করা। বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি। যারা বিএনপির অহেতুক সমালোচনা করছেন তাদের ভবিষ্যৎ মাথায় রাখতেও পরামর্শ দেন শামসুজ্জামান দুদু। এই সময় না, আরো সময় আছে। সাদ্দাম হোসেন, 71, ঢাকা।